আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনটা নেয়ামত দান করেছেন। সেই বিশেষ তিনটা নেয়ামতের প্রথম নেয়ামত হলো আল্লাহ আমাদেরকে মুমিন বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে বলছেন। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দা ছাড়া কাউকে জান্নাতে দেবেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান আনয়ন করেছে তারা সফল কাম হয়ে গেছে। এর অর্থ হলো যারা ঈমান আনে নাই তারা সফল কাম হয় নাই। তাহলে সফল হইতে হলে, আল্লাহর জান্নাতের মেহমান হইতে হলে, দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি শেষ করে মৃত্যু পরবর্তী জিন্দেগিতে সুখ শান্তি পেতে হলে, আল্লাহর জান্নাতের মেহমান হইতে হইলে একটা জিনিস লাগবে, সেটা হলো ঈমান। ঈমান ছাড়া আল্লাহর কাছে 4 পয়সার মূল্য কোনো ব্যক্তির হবে না। কথা বলেন ঠিকই ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আরেকটি নেয়ামত আমাদেরকে দান করেছেন, যেই নেয়ামতটা আমি আপনি আল্লাহর কাছে চাই নাই, দরখাস্ত করি নাই। ওই নেয়ামতটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরি নবী আল্লাহর প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। কার উম্মত হিসেবে কবুল করেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। কেমন রাসূল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে রাসূল, জগতের মানুষ যেন জানে, অথবা জগতের মানুষকে আপনি জানিয়ে দেন, আমি আল্লাহর মর্যাদা গোটা সৃষ্টি জগতের উপরে। আমি আল্লাহর পরে আপনার মর্যাদা কতটুকু জানেন? গোটা জগতের মানুষকে জানিয়ে দেন, আমি আল্লাহর পরে গোটা সৃষ্টি জগতের উপরে আপনার মর্যাদা ততটুকুই যতটুকু আমার মর্যাদা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পরে গোটা সৃষ্টি জগতের উপরে আল্লাহর মর্যাদা যত বড়, আল্লাহর পরে গোটা সৃষ্টি জগতের উপরে আল্লাহর হাবিবের মর্যাদা কি ততটুকুই বড়। হাবিব, আপনি জানেন আমি আপনাকে কত ভালোবাসি। আমি যতটা মহিমান্বিত সম্মানিত, আমি আপনাকে ততটা মহিমান্বিত সম্মানিত করেছি। আমার নাম যেখানে, আপনার নামটাও সেখানে রেখেছি। আমার নাম যেখানে, আপনার নামটাও সেখানে রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রথম মানুষ, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। বানায়া জান্নাতের ভিতরে তার মাটির দেহ ফালে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আমি আদমের দেহের ভিতরে রূহ ফুঁকে দিয়েছি, আদম জিন্দা হয়েছে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বলে দিয়েছি, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাদ যালিমিন, আদম রে, জান্নাতের ভিতরে সব কিছু ভোগ করবা, তোমার জন্য একটা নির্দিষ্ট গাছ আমি দেখিয়ে দিতেছি। ওই নির্দিষ্ট গাছ বা বৃক্ষের ফল মূল তুমি ভোগ করবা না, তার নিকটেও যাইবা না। শয়তানের প্রচনায় পড়ে আদম আলাইহিস সালাম ভুলে ওই বৃক্ষের ফল খেয়ে ফেলেছে, একটা ভুল করে ফেলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভুলের কারণে জান্নাতে বের করে দিলেন। তাফসীরের কিতাবে লেখে মতান্তরে 360 বছর পর্যন্ত জমিনে ঘুরে ঘুরে কাঁদাইছেন। কয় বছর? 360 বছর। আমরা কত গুনাহ করি, আমাদের দিল কখন আল্লাহর কাছে অনুতপ্ত হয় না? কেমন চোখ দিয়ে পানি আসে না? হ্যাঁ, আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য একটু হাহাকার করে ওঠে না? আমরা ঘুমায় রাত কাটিয়ে দিই, একটু আরামের বিছানা ত্যাগ করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে গভীর রজনীতে নীরবে নিবৃত্তে একটু আল্লাহকে ডাইকা উঠি না? ঠিক না? অথচ আল্লাহর পয়গম্বর আদম সফিউল্লাহ 1 দিন নয় 2 দিন নয়, 1 মাস নয় 2 মাস নয়, 1 বছর নয় 2 বছর নয়, মতান্তরে 350 বছর দুনিয়াতে একটা গুনাহের কারণে কেঁদেছে। কয়টা গুনাহের জন্য? একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে জেহানের ভিতরে একটা কথা ডাইলা দিলেন। কথাটা হলো কি, হযরত আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করবেন কিনা জানি না, আমি জান্নাতের ভিতরে আপনার নামের পাশে জান্নাতের দেয়ালের ভিতরে একটা নাম দেখেছি, তার নামটা হলো মুহাম্মদ। নামটা কি? নামটা মুহাম্মদ। আপনার নামের সাথে একটা নাম দেখেছি, নামটা মুহাম্মদ। বিশেষ কেউ হবে, হয়তো আপনার প্রিয়জন হবে, তাকে ওই নামের উসিলা আপনি আমাকে ক্ষমা করে দেন। এই কথা বলে দোয়া করতে দেরি, আদম আলাইহিস সালামের দোয়া কবুল করতে আল্লাহ দেরি করেন না। বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনার দ্বারা কি বোঝা যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি না কম? আল্লাহ বলেন, রে আদম, তুমি আজকে কেন, যেদিন ভুল করেছো সেদিনও যদি জান্নাতের ভিতরে আমার হাবিব মুহাম্মদের নাম নিয়ে আমাকে বলতা, আমার মুহাম্মদের মর্যাদার দিকে তাকে, সেদিন আমি তোমার জান্নাতে ক্ষমা করে দিতাম। বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অনেক অনেক বেশি। জান্নাতের দেয়ালের ভিতরে আল্লাহর নামের সাথে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। কথা বলেন ঠিক ঠিক না? হে রাসূল, একজন মানুষ কালেমার মাধ্যমে ইসলামে প্রবেশ করবে। কিসের মাধ্যমে মানুষ ইসলামে প্রবেশ করে? কিসের মাধ্যমে? কালেমার মাধ্যমে নাকি অন্য কিছুর মাধ্যমে? মনে করেন একটা হিন্দু, একটা বৌদ্ধ, একটা খ্রিস্টান, যাই হোক না কেন, সে আল্লাহকে চিনছে, আল্লাহকে ভয় করছে, আল্লাহর পরিচয় লাভ করছে, আল্লাহর পরিচয় পেয়ে গেছে। এখন আইসা বলতেছে, হুজুর আমি মুসলমান হব, আমাকে ইসলাম গ্রহণ করান, আমাকে মুমিন বানান, আমাকে মুসলমান বানান। তাহলে আমি তাকে কি পড়াবো? কালেমাই তো নাকি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত একই নিয়মে মানুষ মুসলমান হয়। ঠিকই ঠিক না? নাকি ভিন্ন নিয়মে? একই নিয়মে মানুষ মুসলমান হয়। কি নিয়ম? মানুষ যদি কেউ যদি মুসলমান হতে চায়, পূর্বের ধর্ম ত্যাগ করে তাকে কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে শাহাদাত পড়ানোর মাধ্যমে তারা মুসলমান বানানো হয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একথার সাক্ষ্য দেয় আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। রাসূল, আপনাকে কত ভালোবাসি জানেন? একটা মানুষ ভিন্ন ধর্ম থেকে ত্যাগ কইরা যখন ইসলামে প্রবেশ করবে, আমার দিন গ্রহণ করবে, তখনও সেখানে কালেমা পড়বে, কালেমার ভিতরে আমার নামের পাশে আপনার নাম ঢুকিয়ে দিছি। বলেন না সুবহানাল্লাহ। রাসূল কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে আমার যত হুকুম আমার বান্দার উপরে আছে, এই হুকুমের ভিতরে, এই আহকামগুলোর মধ্যে সর্বপ্রথম এবং প্রধান আহকাম হলো ফরজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ। কয় ওয়াক্ত ফরজ নামাজ? 5 ওয়াক্ত ফরজ নামাজ। জানেননি? ঈমান আনয়ন করার পরে একজন মুসলমানের উপর সর্বপ্রথম এবং প্রধান ফরজ কোনটা? 5 ওয়াক্ত ফরজ নামাজ। 5 ওয়াক্ত মুখস্থ করেন। 5 ওয়াক্ত কি নামাজ? ফরজ নামাজ। কোন নামাজ? ফরজ নামাজ। সে যদি সূরা ফাতিহা না পারে, সানা না পারে, কেরাত না পারে, তাহলে সে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে হলেও নামাজ শেষ করতে হবে, যতক্ষণ পর্যন্ত না সে কেরাত এবং আদিয়া মাসনুনাগুলা শিখবে। কথা বলেন ঠিকই ঠিক না? তার নামাজ মাফ আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলে নামাজ শেষ করবে, তবুও নামাজ তার জন্য মাফ আছে। ঈমান আনয়ন করার সাথে সাথে তার উপর নামাজ ফরজ। কথা বলেন ঠিকই ঠিক না? রাসূল ওই নামাজের জন্য 5টা ওয়াক্তে নির্ধারিত সময় মুয়াজ্জিন আমার নামের বরত্ব ঘোষণা করে মসজিদে মুসল্লিদেরকে ডাকে। ওই ডাকের ভিতরে 5টা বেলায় আমার নামের সাথে আপনার নামকে যুক্ত করে দিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। কার রাসূল? রাসূলের নাম আজানের ভিতরে আছে না নাই? আছে না? আপনি নামাজ পড়বেন, নামাজের শেষে দ্বিতীয় বৈঠকে কিংবা আখিরি বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব কইরা দিছে। ওয়াজিব ইচ্ছাকৃতভাবে ছুঁইটা গেলে নামাজ হবে না, আর যদি অনিচ্ছাকৃতভাবে ছুঁইটা যায়, খেয়াল আসে, তাহলে সাহু সাজদা দিতে হবে। সাহু সাজদা না দিলে নামাজ হবে না। কত গুরুত্বপূর্ণ কইরা দিছে। ওই তাশাহুদ পড়েন, তাশাহুদ পড়তে পড়তে তাশাহুদের শেষে গিয়েও দেখবেন আমার নামের সাথে রাসূল আপনার নাম আমি যোগ কইরা দিয়ে দিছি। বলেন না সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।